আশিসদা, এই যে বাজেট থেকে বাংলার মানুষ কি পাবে অবশ্যই আমরা জানবো। আমরা মানুষের কাছ থেকেই শুনবো যে তারা কি প্রত্যাশা করতে। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে মানুষ কি বলছে? কারণ বাংলাতে নির্বাচন রয়েছে এবং বাংলার মানুষের কিছু প্রত্যাশা রয়েছে, কি বলছেন তারা? দেখো, আমি এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে যেটা বলছে সবচেয়ে বড় হচ্ছে রেলের সুরক্ষা। এই রেলের সুরক্ষার জন্য তারা বারবার দাবি করে যে দুর্ঘটনা ঘটে, যাতে দুর্ঘটনা না ঘটে, টিকিটের যে অতিরিক্ত দাম, এবং সবচেয়ে বড় হচ্ছে রেলের ক্যাটারিং। সেই ক্যাটারিং এর চিন্তা ভাবনা তাদের রয়েছে, যাতে আমি প্রচুর মানুষজন যাচ্ছে। আমি চেষ্টা করবো জানার যে আমি শুনতে চাই যে সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা তোমাকে কি জানাচ্ছেন এই মুহূর্তে? দেখো, সাধারণ মানুষ এখানে রয়েছে প্রচুর, আমি তাদের ধরার চেষ্টা করছি তারা কি বলতে চাইছে রেল বাজেট নিয়ে। আচ্ছা, রেল বাজেট নিয়ে কি প্রত্যাশা আপনাদের? বিভিন্ন বাজেট, সাধারণ কি আর প্রত্যাশা আছে? বাংলা কিছুই পাবে না, বাংলা বঞ্চিতই থাকবে, বাংলা বিরুদ্ধেই বাজেট হবে। চাইছেন মানে চাইছি বাংলা উন্নয়ন হোক, রেল বাজেট আরো বৃদ্ধি পাক, সুবিধা হোক যাত্রীগণের, এটাই চাইছি। প্রচুর তো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, এই দুর্ঘটনা থেকে মুক্তি, প্রচন্ড দুর্ঘটনা ঘটছে এখন, এই প্রত্যাশা। দেখো, তুমি শুনতেই পেলে প্রচুর যাত্রীরা এখন হাওড়া স্টেশন খুব ব্যস্ততম জায়গা, সমস্ত ট্রেন ধরার জন্য তারা যাচ্ছে। আমি জিজ্ঞেস করবো মহিলাদের, যে মহিলা সুরক্ষা, আজকে তো বাজেটে কি প্রত্যাশা মহিলাদের? ডিস্ট্রিক্টে বাড়ি আমার। দেখো, অনেকে বলতে চাইছে না, বেরিয়ে যাচ্ছে, তাদের অনেক কাজে ব্যস্ততা। তা আমি চেষ্টা করবো ইয়াং জেনারেশনকে ধরার চেষ্টা করবো, তাদের বাজেটে কি প্রত্যাশা। বাজেটের তোমাদের আজকে তো বাজেট, তোমরা কি চাইছো? বাজেটের দাম কমুক, জিনিসপত্র ফার্স্ট অফ কি জন্য কি বলুন? রেলের বাজেট আজকে ঘোষণা হচ্ছে, রেলের কি চাইছো রেলের বাজেট? ফার্স্ট অফ কথা হচ্ছে, তোর সাউথ ইস্টার্ন রেলওয়ের নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, কখন আসে যায়। সাধারণ মানুষের তো কত কর্ম চলে গিয়েছে, ছাড়ুন। কারণ আমাদের সাউথ ইস্টার্ন খড়গপুর থেকে এখানে কলকাতার দিকে অনেকেই কাজ কর্মসূত্রে আসেন। অবশ্যই তো এটাই চাই আমরা মধ্যবিত্ত পরিবারের, আমরা মানে দিন আনি দিন খাই বলতে গেলে। এখানে নিত্যদিনের সমগ্র জিনিসের দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, কোনো কিছুই তো হচ্ছে না এখানে। আপনি কি চাইছেন? মানুষের চাহিদার মধ্যে যেন সবকিছু থাকে, আর যেটা সব বড় কথা, যেটা লাগাম ছাড়া সবকিছু লাগাম ছাড়া। আর একটা জিনিস বলবো যে শুধু টাইম টেবিল না, সব থেকে বড় কথা যেটা মানে দ্রব্যমূল্যের এত বৃদ্ধি, চাল ডাল হাবি জাবি, মানে প্রচন্ড মানুষ কষ্টে আছে, যারা গ্রামাঞ্চলের মানুষ আছি। একেবারেই জগন্নাথ, অর্থাৎ এই মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান, এই সমস্ত বেসিক জিনিসই মানুষের প্রত্যাশা রয়েছে, এবং সেই বেসিক জিনিসগুলো কিভাবে মানুষের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।